শুক্রবার বা কোনো একটা অকেশনে এখানে অনেক দর্শনার্থী আসে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এই যে আমরা যে ওয়াকওয়েতে আছি বা ওয়াকওয়ের পাশে যে বসার জন্য স্থান সিডিএ কর্তৃক দেওয়া হয়েছে, সেখানে অপর্যাপ্ত বলতে গেলে অনেকগুলাই আগাছা টাইপের গাছে ভরে গেছে। সেজন্য এখানে সন্ধ্যার পর কিছু ছিনতাইকারী মাদকসেবী আসে, যারা পর্যটকদের কাছে পর্যটকদের হয়রানি করে। অনেক সময় ছিনতাইয়ের ঘটনাও ঘটছে, এমনকি এখানে এক এক সময় একটা মৃত্যু হয়েছে, যে ছিনতাইকারীরা এ, একজনকে ছুরি মেরে মেরে ফেলছে আর কি, ওই ধরনের ঘটনা ঘটছে। তো আমি যথাযথ কর্তৃপক্ষকে নিকট আবেদন জানাবো যে এই সমস্ত যে আগাছাগুলো আছে, এই গাছগুলো যদি কেটে একটা সুন্দর করা যায়, তাহলে একটা বসার জন্য দর্শনার্থীদের জন্য সুন্দর একটা জায়গা হবে, এবং এই ধরনের চিন্তাগুলো কমে আসবে, হয়তো বা হবেও না, এবং দর্শনার্থীরাও সুন্দর করে থাকতে পারবে এবং জায়গাটাও সৌন্দর্য বৃদ্ধি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে রিং রোডের পাশে যে একটা গাছের জন্য আলাদা একটা স্থান হয়েছে, এখানে ওই এখানে হচ্ছে আগাছা টাইপের গাছগুলাই বেশি। আর আমাদের এখানে এই বঙ্গোপসাগরের যে ঝড়টা আসে, সেটা হচ্ছে ঝাউ গাছ অনেকটাই এটাকে আঘাতে দুর্বল করে ফেলে। এখন যেহেতু ঝাউ গাছের সংখ্যা কম, আগাছার সংখ্যা বেশি, আমি যথাযথ কর্তৃপক্ষকে বলবো যে এই আগাছাগুলো কেটে ফেলে পর্যাপ্ত পরিমাণ এবং সৌন্দর্যভাবে এই ঝাউ গাছগুলো লাগালে জিনিসটা আমাদের জন্য উপকৃত হবে। পতেঙ্গা রিং রোডের যে পাশে যে গাছগুলো রয়েছে সমুদ্রের সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে, আসলে এগুলা একেবারে রাস্তার পাশে চলে আসছে। একেবারে যখন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। গাড়ি ড্রাইভাররা যারা রয়েছে তারা হয়তো যে কোনো সময় এটা দুর্ঘটনার কবলে পড়তে পারে। সেই জন্য যাদের দায়িত্ব রয়েছে, দায়িত্ব দৃষ্টি আকর্ষণ করতেছে যে গাছগুলোকে যদি কেটে দেওয়া হয়, ডালগুলো যদি কেটে দেওয়া হয়, তাহলে কোনো বড় ধরনের দুর্ঘটনা হবে না। সেজন্য আমরা চিড়িয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা যাতে গাছগুলো সুন্দর কেটে দেয়, কেটে দিলে একটা সৌন্দর্য হবে এবং গাড়িগুলো চলাতেও সৌন্দর্য ভালো হবে।